রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত তাসলিমার মেয়ে জানান, তাদের বাবা মার সম্পর্ক ভালো ছিল না, প্রায় বাবা তার মাকে মারধর করত। এদিকে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে স্বামী পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজধানীর কলাবাগান এলাকা। এই বাসার ৬ তলার একটি ফ্ল্যাটে স্বামী নজরুল ইসলাম তার স্ত্রী তাসলিমা আক্তারকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে পালিয়েছে। মৃত তাসলিমা আক্তারের মেয়ে জানান, মাঝে মাঝেই তাদের বাবা মার মধ্যে ঝগড়া হতো। তার বাবা তার মাকে মারধর করত। আব্বুর সন্দেহ ছিল যে আম্মু বাহিরে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল বা আম্মু কোনো খারাপ কাজ করে টাকা ইনকাম করতো, কিন্তু আমার মা কখনো বাহিরে ওরকমভাবে যাইতো না। কিন্তু আমার বাবা সবসময় নেশা করতো, বাহির থেকেও নেশা করে আসতাম, ঘরেও সবসময় নেশা করতো। রোববার রাতে তাসলিমা আক্তারকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখার পর সকালে বাবা নজরুল ইসলাম মেয়েদেরকে তার বোনের বাড়িতে রেখে আসে। তো ওইখানে ফকির বাসা থেকে আমাদেরকে নক দেয়, তারপর তো আমরা আসার পর থানায় যাই প্রথম, তারপর আইনি ব্যবস্থাভাবে আমরা তাদেরকে নিয়ে আসি। মানে ধারণা তো এরকম ছিল না, মারধর করতো, মানে একটা পারিবারিক মধ্যে যা হয় আর কি। কলাবাগান থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ বাসার তালা ভেঙে রক্তের দাগ অনুসরণ করে ডিপ ফ্রিজ থেকে মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে। এইটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা হাজব্যান্ড ওয়াইফের পারিবারিক দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড। মামলা প্রক্রিয়াধীন, আমরা দোষী ব্যক্তিকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসবো। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা করেছে। অভিযুক্ত নজরুল ইসলামকে খুঁজে বের করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে তারা। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।